আল্লাহ না করুক আপনি দেখেন যে স্টিভ জবসকে কিন্তু অ্যাপল থেকে বের করে দেওয়া হয়েছিল, ধরেন আপনার কোনো কিছু নাই, আজকে হারাই গেল, কি করবেন? দেখেন, একটা মানুষ যখন বলে যে আমি বিপদে পড়ে গিয়েছি বা শেষ হয়ে গেছে, তখন আসলে শেষটা হয় কি? হয় তার অ্যাসেট শেষ হয়, তার প্রোডাক্ট শেষ হয়ে যায়, তার ব্র্যান্ড শেষ হয়ে যায়, তার টিম চলে যায়, এই তো। এটা তো একসময় ছিলও না। সো যিনি জিরো থেকে স্টার্ট করেছে, উনি তো এই জার্নি অলরেডি পার করে এসেছেন এবং এখন তো আরও সমৃদ্ধ। উনি এখন জানে যে কি করলে কি হয়, কি করলে কি হয় না। সো মাইন্ডসেটটা যদি ঠিক থাকে, আর আরেকটা ভেরি ইম্পর্টেন্ট, হেলথ। উদ্যোক্তারা এই ভুলটা প্রচণ্ডভাবে করে ফেলে সারা পৃথিবীতেই, নট অনলি বাংলাদেশ। আমরা যেই মেশিনটা নিয়ে ড্রাইভ দেব, আমরা সব কিছুর যত্ন নেই এক্সেপ্ট আমাদের এই বডিটা, আমাদের এই মেশিনটাকে বাদ দিয়ে ফেলি। তখন দেখা যায় কি মানসিক শক্তিটা নষ্ট হয়ে যায়, আপনার শরীর যখন আপনাকে সাপোর্ট করবে না। আর যখন একজন উদ্যোক্তা শুরু করে ওই টাইমে তো বয়স কম থাকে, আমরা মূলত ইয়াং এন্টারপ্রেনারদের নিয়ে কথা বলতেছি, তার বয়স এমনিতেই কম, তার বয়স কম থাকার কারণে তার বডিটা আজকের তুলনায় অনেক ফিট, ডিক্লাইনিং থাকে না। সো মেন্টাল প্রেশারগুলো এবং ফিজিক্যাল প্রেশার দুইটা চ্যালেঞ্জই সে নিতে পারে। কিন্তু যখন বিজনেসটাকে রান করানোর জন্য সে তার বডিটাকে নষ্ট করে ফেলে এবং ওই মোমেন্টে যদি তার বিজনেস কলাপস করে, এটা অনেক ডিফিকাল্ট। সো উদ্যোক্তাদের প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা রাখা নিজের শরীরের জন্য, এইটা যদি রাখা যায়, আপনি সব শেষ হয়ে যাওয়ার পরেও আপনার হেলথ মাইন্ডসেট দুইটা যদি ঠিক থাকে, ইজ ওকে।